পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে মক্কায় বিশেষ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজিজিয়া এলাকার আল হেদায়া টাওয়ারের সামনে চালু করা হয়েছে একটি অস্থায়ী অফিস। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত 12 সদস্যের বিশেষ টিম টিকিট ইস্যু, ভ্রমণের তারিখ পরিবর্তন এবং লাগেজ সংক্রান্ত সমস্যার সমাধান দিচ্ছে। আগামী 1 জুলাই পর্যন্ত এই সেবা চলবে। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক হাজি। বাংলাদেশের যে বাংলাদেশ বিমানের টিম আমাদের অফিসে এসেছে, তাদের মাধ্যমে আমরা আগত হাজিদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি। এখানে এসে দেখলাম যে তাদের খুব আন্তরিকতা আছে, আন্তরিক তারা, তাদের কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়েছে। আমরা আরো খুশি হইলাম যে আমাদের যে অফিসটায় আমাদের যে কাজকর্ম আমরা আজকে পাইলাম, এতে আমরা অনেক ধন্যবাদ তাদেরকে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, কোনো ঝামেলা মুক্ত টিকিটটা চেঞ্জ করা যাইতেছে। এই কার্যক্রম বিমান অত্যন্ত সুষ্ঠুভাবে এবং অত্যন্ত হেল্পফুল হচ্ছে সবার জন্য, হাজিদের জন্য। যত দ্রুত সার্ভিস দিছে আমার জানা মতে বাংলাদেশে এরকম এত দ্রুত সার্ভিস দেয় না। দেশের মাটিতে শেষ সম্বলটুকু বিক্রি করে বুক ভরা আশা নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লাখো বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সির লোভের ফাঁদে পড়ে আজ তারা দেশটিতে অবৈধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টো মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধকরণের দাবির তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ চিঠি পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন জনশক্তি রপ্তানিকারক। আগামী 21 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে গত 9 জুন আদিব এয়ার ট্রাভেলস, SF গ্লোবাল, আল জসিম ওভারসিজ সহ কয়েকটি এজেন্সির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। প্রবাসীদের মতে, সরকার যদি মালয়েশিয়া প্রশাসনের সাথে আলোচনা করে এই বিপুল সংখ্যক অনথিভুক্ত কর্মীকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করতে পারে, তবেই তারা দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পাবেন, বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।